যেই মা সন্তানটারে মাদ্রাসায় দেয় ওই মার বড় ভাগ্য ভালো। যেই বাবা সন্তানটারে মাদ্রাসায় দেয় বাবার ভাগ্য বড় ভালো। কেন ভালো? ছেলে ছোট ছিল, বাবা করে কি? এরে নবীর উম্মতের দল, আমার মনে আছে আমি যখন ঢাকাতে পড়তাম, লালবাগ মাদ্রাসায় পড়তাম, আমার মা ফজরের সময় উঠে খানা রান্না করতো। আহারে শীতের মধ্যে মা খানা রান্না করতো আর আমাকে ডাকতো, বাবা মাদ্রাসায় যাবি না? আমি কিন্তু আমার বাবার একই সন্তান, আমার আর ভাই নাই। আমার বড় কাকার ছেলে, আমরা দুইজন পড়তাম একসাথেই ঢাকা লালবাগ মাদ্রাসায় পড়তাম, মুফতি আমিনী সাহেবের মাদ্রাসায় পড়তাম। মা দেখতাম শীতের মধ্যে উঠে খানা রান্না করতো। আমার বাবা ফজরের পরে আমি একটু ঘুমাইতাম, বাবাকে বলতাম কিছুক্ষণ পরে ডাক দিবা। রাতে গুনগুন আওয়াজ, মার বাবা ঘরের মধ্যে কান্না করতো আর বলতো আমার সন্তান কালকে চলে যাবে। 3-4 মাস পরে আমার সন্তান বাড়ি আসে। 3-4 মাস পরে বাড়ি আসতাম, বাবা যেই দিন চলে যাব মার বাবা ঘরের মধ্যে গুনগুনায় কাঁদতো, আমি কিন্তু শুনতাম। আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার মতন কত বাবা মা মাদ্রাসায় সন্তান দিয়া কাঁদে জানা নাই। আমার বড় চাচা বড় চাচিও কাঁদতো, আমার দাদা দাদিও কাঁদতো। রাতে মাকে বলতো, আমার বাবা এই সন্তান রে মানুষ বানাইতে হবে, বাড়ি রাখলে হবে না। সকাল বেলায় তাড়াতাড়ি খানা রান্না করে দিবা, আমার সন্তান রে গাড়িতে উঠায় দিব, ঢাকা চলে যাবে। খুব সার মা বাবারা যারা ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন, মেয়েটাকে মাদ্রাসায় দিয়েছেন, আপনাদের ভাগ্য বড় ভালো, আপনাদের কপাল বড় ভালো। আপনারা কোরআন না দে, আপনারা কোরআনওয়ালার মা কোরআনওয়ালার বাবা, ভাগ্য বড় ভালো যারা মাদ্রাসায় সন্তান মেয়েকে ভর্তি করে দিয়েছেন। খুব সার মুসলমান, আমার মা সকালে খানা রান্না করত আর চোখের পানি মুছতো। আমার বাবা যদিও কঠোর, আমার বাবা আমার মাকে বলতো নরম হওয়া যাবে না, কারণ যদি নরম ওই সন্তানকে মানুষ বানানো যাবে না। কারণ কেন জানো? আমি আর তুমি যদি নরম হইয়া যায় আমার সন্তানও নরম হয়ে যাবে। আহারে বাবাও কান্ত ধারি ভিজে যাইতো, আমার বাবাও মুখটার পানি মুছতো। আমার মা লুকায়া লুকায়া কান্না করতো, আমি তাকায়া দেখতাম, আমিও মাঝে মাঝে সহ্য করতে পারতাম না। বাবাই যত কঠোর হোক না কেন, বাবাও কান্না করতো, মাও কান্না করতো, কিসের জন্য? আমাকে মানুষ বানানোর জন্য। আরে খুকসার বাবারা মারা যারা ছেলে সন্তান মেয়েকে মাদ্রাসায় ভর্তি করেছেন তারাই জানেন, যখন ছোট বাচ্চাকে মাদ্রাসায় পাঠানো হয় মার কলিজা কিন্তু মানে না, বাবার কলিজাও মানে না। মাও কান্না করে লুকায় লুকায়, বাবাও কান্না করে লুকায় লুকায়। আরে নবীর উম্মতের দল, আমার বাবা বাড়ি থেকে একটা ভ্যান ঠিক করে দিত। শুধু তাই নয়, আমার বড় কাকা আমার বাবা অনেক দূর আগাইয়া যাইতো আর দুই ভাই গল্প করতো, ঢিল হলে চলবে না, যত টাকা লাগুক দিয়া দিয়া ভিক্ষা করে যদি হয় তারপরও সন্তানদেরকে মানুষ বানাইতে হবে। এরে খুকসার মানুষ, ওই মাও কান্ত, মা কানতে কানতে অনেক দূর পর্যন্ত চলে আসতো। আসার সময় মা খাবার দিত আর বলতো, বাবা কতদিন আর তোরে মনে হয় পাবো না, 3-4 মাস হয়তো আর দেখা আমার সাথে তোর হবে না, হয়তো ফোনে মাঝে মধ্যে কথা হতেও পারে, নাও পারে, দেখা তোর কোনো চান্স নাই। মাদ্রাসার মধ্যে বড় ফোন চালাইতে দিত না, বাটন ফোন গোপনে ব্যবহার করা লাগতো বা হুজুরের ফোন দিয়ে কথা বলা লাগতো।
এর নবীর উম্মত মা রান্না করতো আর কান্না করতো, বাবাও কান্না করতো। টাকার দরকার, পাড়ায় চলে গেছে, কার থেকে ধার করে আনলো 4,000 5,000 টাকা হাতে দেয়া, বলতো বাবা কষ্ট করিয়া চইলো, আমরা গরিব মানুষ, আমাদের বেশি টাকা নাই, পয়সা নাই। আমার কাকাও বলতো, আমার বাবাও বলতো, আর বলতো বাবা এই টাকা খরচ কইরা চইলো, আর মানুষের মতন মানুষ হইও, যাতে গ্রামের মানুষ বলতে পারে মাদ্রাসায় পড়ে ছেলে সন্তান 2টা মানুষ হয়েছে। এখানে শেষ নয় রে সন্তান, আমার মা আমার চাচি বাড়ি থেকে সবাই বের হয়ে যাইতো। আমার দাদা আসার সময় ডাক দেয়া বলতো, দাদু ভাই দেখে আসো। 2 ভাইকে ডাকতো, ডেকে ডেকে হাতের মধ্যে লিচু দিত আর 20টা করে টাকা দিত। আমার এখনো মনে আছে। আমার দাদা 3 বছর আগে দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন। মাঝে মধ্যে গেলে কবর জিয়ারত করি, বাড়িতে বেশি একটা যাওয়া হয় না, গেলেও চলে আসে, বাড়িতে বেশি আমি থাকি না। এরে নবীর উম্মতের দল, ওই বাবাও কান্না করতো, মাও কান্না করতো, বাড়ির সবাই রাস্তায় চলে আসতো। কত দূর মা দেখতাম কান্না করতো গাছের দ্বারে, গাছের নিচে দাঁড়ায়, আর চোখের পানি মুছতো, আর বাবারে বলতো আমার সন্তানকে দিয়ে আসো, আমার সন্তানদেরকে মানুষ করতে হবে, বকাটে ছেলে বানালে হবে না। কারণ আমাদের গ্রামের সন্তানরা বেশি ভালো না, তারা গাজার মধ্যে লিপ্ত হয়ে গেছে, ইয়াবার মধ্যে লিপ্ত হয়ে গেছে, মারামারির মধ্যে তারা দৌড় দেয়। আমাদের 2টা সন্তান মাদ্রাসায় পড়ে, তারা যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, কোরআনের হাফেজ হতে পারে। আমার মা আমাকে বিদায় দিত, কানা বেড়ে দিত, আর মা অসুরে কান্না করতো। আর কুকসার মানুষ মারা বুঝবে, সন্তান যখন বাড়ি থেকে চলে যায়, মা খানা বেড়ে দিত, আর পাশে তা বসে বসে এরকম পাখা দিয়ে গরম খানায় বাতাস দিত, আর বলতো বাবা মাদ্রাসায় কি কোনো কষ্ট হয়? মাদ্রাসায় কি খানা ঠিক মতন দেয় রে বাবা? বাড়িতে আসলে কত ভালো মন্দ খাস, মাদ্রাসায় গেলে মনে হয় ভালো খেতে পারিস না। আরে আল্লাহর গোলাম, মাদ্রাসায় গেলে আসলে ভালো খানা বেশি হয় না, আমাদের খানা বেশিরভাগই নরমাল হয়। আমার মা এরকম বাতাস দিত আর কান্না করতো, মাথায় হাত দিত, বাবার চাচা গায়ে দিত, আর মাথায় হাত দিয়ে বলতো বাবা আমরা বড় গরিব, আমরা বড় গরিব, টাকা পয়সা দিলাম বাবা পড়ালেখা ভালো করিয়া কইরো। এর মাদ্রাসার বাবারা, মাদ্রাসার সন্তানের মারা বাবারা ভালো করে শুনে নেন। ছোট ছোট বাচ্চা মাদ্রাসার মধ্যে পড়ে, বাড়িতে যদি থাকে মা খানা খাওয়াই না দিলে খেতে পারে না, মা যদি গোসল না করাইয়া দেয় গোসল করতে পারে না, বাবা যদি খানা খাবার না খাওয়াইয়া না দেয় হাত দিয়া সন্তান খেতে পারে না। এক হুঁশিয়ার মানুষ, এই সন্তান এই ক্যাডেট মাদ্রাসার মধ্যে পড়ে, ছোট ছোট বাচ্চা রাতে নিজে হাত দিয়া খানা খায়, রকমের প্রচেষ্টা চালাই, কিন্তু আল্লাহ তাআলার আলো আল্লাহ তাআলা জ্বালায় রাখবেন। দুনিয়ার যেই আল্লাহর আলোতে যে ব্যক্তি হাত দিবে, চোখ দিবে, তার চোখ নষ্ট হয়ে যাবে, হাত পুড়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? কোরআন হাদিসের আলো কেউ বন্ধ করতে পারে না, কিয়ামত পর্যন্ত। কথা বলেন, বন্ধ করতে পারবে? পারবে না। কারণ এটার বাতি কার হাতে? সব আল্লাহর হাতে। দুনিয়ার মানুষ হাজার চেষ্টা করলেও পারবে না। আল্লাহ তাআলা বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী জানায় দেন, যারা জানে আর জানে না তারা কি এক হতে পারে? কথা বলেন, যারা জানে আর যারা জানে না তারা কি এক? কথা বলেন এক? একজন ব্যক্তি কাপড়ের ব্যবসা করে,
কাপড়ের এরকম কাপড় বোনাই, কাপড়ের কারিগর ওই ব্যক্তি জানে কাপড় কেমনে বোনাইতে হবে, কাপড় কেমনে সুন্দর করে বানাইতে হবে। এখন যদি আমারে বলেন হুজুর আপনি কাপড় বানান, আমার দ্বারা কি সম্ভব হবে? কথা বলেন, সম্ভব হবে? এটা জানার জন্য মাদ্রাসার বড় দরকার। এগুলা মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আর মাদ্রাসায় মা বাবা, কলিজার সন্তান, টুকরা সন্তান, ছোট বাচ্চা খাইতে পারে না, মা না খাওয়াইলে মা খাওয়াইয়া যদি না দেয় খাইতে পারে না। কিন্তু মাদ্রাসায় আসলে ছোট সন্তান নিজে খায়, নিজের কাপড় নিজেই ধোয়, নিজের সব কাজ নিজেই করে। কিন্তু সন্তান যখন বাড়িতে থাকে নিজে কিছুই করতে পারে না। পারেনি বলে মাদ্রাসার সন্তানের বাবা, সন্তানের মা, এই মাদ্রাসায় যারা সন্তান দিয়েছ তোমাদের মতন ভাগ্যবান আর দুনিয়াতে কেউ নাই। যেই মা সন্তানটারে মাদ্রাসায় দেয় ওই মার বড় ভাগ্য ভালো। যেই বাবা সন্তানটারে মাদ্রাসায় দেয় বাবার ভাগ্য বড় ভালো। কেন ভালো? ছেলে ছোট ছিল, বাবা করে কি? এরে নবীর উম্মতের দল, আমার মনে আছে আমি যখন ঢাকাতে পড়তাম, লালবাগ মাদ্রাসায় পড়তাম, আমার মা ফজরের সময় উঠে খানা রান্না করতো। আহারে শীতের মধ্যে মা খানা রান্না করতো আর আমাকে ডাকতো, বাবা মাদ্রাসায় যাবি না? আমি কিন্তু আমার বাবার একই সন্তান, আমার আর ভাই নাই। আমার বড় কাকার ছেলে, আমরা দুইজন পড়তাম একসাথেই ঢাকা লালবাগ মাদ্রাসায় পড়তাম, মুফতি আমিনী সাহেবের মাদ্রাসায় পড়তাম। মা দেখতাম শীতের মধ্যে উঠে খানা রান্না করতো। আমার বাবা ফজরের পরে আমি একটু ঘুমাইতাম, বাবাকে বলতাম কিছুক্ষণ পরে ডাক দিবা। রাতে গুনগুন আওয়াজ, মার বাবা ঘরের মধ্যে কান্না করতো আর বলতো আমার সন্তান কালকে চলে যাবে। 3-4 মাস পরে আমার সন্তান বাড়ি আসে, 3-4 মাস পরে বাড়ি আসতাম। বাবা যেই দিন চলে যাব মার বাবা ঘরের মধ্যে গুনগুনায় কাঁদতো, আমি কিন্তু শুনতাম। আমি আল্লাহর কাছে বলতাম, আল্লাহ আমার মতন কত বাবা মা মাদ্রাসায় সন্তান দিয়া কাঁদে জানা নাই। আমার বড় চাচা বড় চাচিও কাঁদতো, আমার দাদা দাদিও কাঁদতো। রাতে মাকে বলতো আমার বাবা এই সন্তান রে মানুষ বানাইতে হবে, বাড়ি রাখলে হবে না। সকাল বেলায় তাড়াতাড়ি খানা রান্না করে দিবা, আমার সন্তান রে গাড়িতে উঠায় দিব, ঢাকা চলে যাবে। খুব সার মা বাবারা যারা ছেলেকে মাদ্রাসায় দিয়েছেন, মেয়েটাকে মাদ্রাসায় দিয়েছেন, আপনাদের ভাগ্য বড় ভালো, আপনাদের কপাল বড় ভালো। আপনারা কোরআন না দে, আপনারা কোরআনওয়ালার মা, কোরআনওয়ালার বাবা, ভাগ্য বড় ভালো যারা মাদ্রাসায় সন্তান মেয়েকে ভর্তি করে দিয়েছেন। খুব সার মুসলমান, আমার মা সকালে খানা রান্না করত আর চোখের পানি মুছতো। আমার বাবা যদিও কঠোর, আমার বাবা আমার মাকে বলতো নরম হওয়া যাবে না, কারণ যদি নরম ওই সন্তানকে মানুষ বানানো যাবে না। কারণ কেন জানো? আমি আর তুমি যদি নরম হইয়া যায় আমার সন্তানও নরম হয়ে যাবে। আহারে বাবাও কান্ত ধারি ভিজে যাইতো, আমার বাবাও মুখটার পানি মুছতো। আমার মা লুকায়া লুকায়া কান্না করতো, আমি তাকায়া দেখতাম, আমিও মাঝে মাঝে সহ্য করতে পারতাম না।
বাবাই যত কঠোর হোক না কেন, বাবাও কান্না করতো, মাও কান্না করতো, কিসের জন্য? আমাকে মানুষ বানানোর জন্য। আরে খুকসার বাবারা মারা যারা ছেলে সন্তান মেয়েকে মাদ্রাসায় ভর্তি করেছেন তারাই জানেন, যখন ছোট বাচ্চাকে মাদ্রাসায় পাঠানো হয় মার কলিজা কিন্তু মানে না, বাবার কলিজাও মানে না। মাও কান্না করে লুকায় লুকায়, বাবাও কান্না করে লুকায় লুকায়। আরে নবীর উম্মতের দল, আমার বাবা বাড়ি থেকে একটা ভ্যান ঠিক করে দিত। শুধু তাই নয়, আমার বড় কাকা আমার বাবা অনেক দূর আগাইয়া যাইতো, আর দুই ভাই গল্প করতো, ঢিল হলে চলবে না, যত টাকা লাগুক দিয়া দিয়া ভিক্ষা করে যদি হয়, তারপরও সন্তানদেরকে মানুষ বানাইতে হবে। এরে খুকসার মানুষ, ওই মাও কান্ত, মা কানতে কানতে অনেক দূর পর্যন্ত চলে আসতো। আসার সময় মা খাবার দিত আর বলতো, বাবা কতদিন আর তোরে মনে হয় পাবো না, 3-4 মাস হয়তো আর দেখা আমার সাথে তোর হবে না, হয়তো ফোনে মাঝে মধ্যে কথা হতেও পারে, নাও পারে, দেখা তোর কোনো চান্স নাই। মাদ্রাসার মধ্যে বড় ফোন চালাইতে দিত না, বাটন ফোন গোপনে ব্যবহার করা লাগতো, বা হুজুরের ফোন দিয়ে কথা বলা লাগতো। এর নবীর উম্মত মা রান্না করতো আর কান্না করতো, বাবাও কান্না করতো। টাকার দরকার, পাড়ায় চলে গেছে, কার থেকে ধার করে আনলো 4000-5000 টাকা হাতে দেয়া, বলতো, বাবা কষ্ট করিয়া চইলো, আমরা গরিব মানুষ, আমাদের বেশি টাকা নাই, পয়সা নাই। আমার কাকাও বলতো, আমার বাবাও বলতো, আর বলতো, বাবা এই টাকা খরচ কইরা চইলো, আর মানুষের মতন মানুষ হইও, যাতে গ্রামের মানুষ বলতে পারে মাদ্রাসায় পড়ে ছেলে সন্তান 2টা মানুষ হয়েছে। এখানে শেষ নয় রে সন্তান, আমার মা আমার চাচি বাড়ি থেকে সবাই বের হয়ে যাইতো। আমার দাদা আসার সময় ডাক দেয়া বলতো, দাদু ভাই দেখে আসো। 2 ভাইকে ডাকতো, ডেকে ডেকে হাতের মধ্যে লিচু দিত আর 20টা করে টাকা দিত। আমার এখনো মনে আছে। আমার দাদা 3 বছর আগে দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন। মাঝে মধ্যে গেলে কবর জিয়ারত করি, বাড়িতে বেশি একটা যাওয়া হয় না, গেলেও চলে আসে, বাড়িতে বেশি আমি থাকি না। এরে নবীর উম্মতের দল, ওই বাবাও কান্না করতো, মাও কান্না করতো, বাড়ির সবাই রাস্তায় চলে আসতো। কত দূর মা দেখতাম কান্না করতো গাছের ধারে, গাছের নিচে দাঁড়ায়, আর চোখের পানি মুছতো, আর বাবারে বলতো, আমার সন্তানকে দিয়ে আসো, আমার সন্তানদেরকে মানুষ করতে হবে, বকাটে ছেলে বানালে হবে না। কারণ আমাদের গ্রামের সন্তানরা বেশি ভালো না, তারা গাজার মধ্যে লিপ্ত হয়ে গেছে, ইয়াবার মধ্যে লিপ্ত হয়ে গেছে, মারামারির মধ্যে তারা দৌড় দেয়। আমাদের 2টা সন্তান মাদ্রাসায় পড়ে, তারা যেন উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, কোরআনের হাফেজ হতে পারে। আমার মা আমাকে বিদায় দিত, কানা বেড়ে দিত, আর মা অসুরে কান্না করতো। আর খুকসার মানুষ, মারা বুঝবে সন্তান যখন বাড়ি থেকে চলে যায়, মা খানা বেড়ে দিত, আর পাশে বসে বসে এরকম পাখা দিয়ে গরম খানায় বাতাস দিত, আর বলতো, বাবা মাদ্রাসায় কি কোনো কষ্ট হয়? মাদ্রাসায় কি খানা ঠিক মতন দেয় রে বাবা? বাড়িতে আসলে কত ভালো মন্দ খাস, মাদ্রাসায় গেলে মনে হয় ভালো খেতে পারিস না। আরে আল্লাহর গোলাম, মাদ্রাসায় গেলে আসলে ভালো খানা বেশি হয় না, আমাদের খানা বেশিরভাগই নরমাল হয়। আমার মা এরকম বাতাস দিত আর কান্না করতো, মাথায় হাত দিত, বাবার চাচা গায়ে দিত, আর মাথায় হাত দিয়ে বলতো, বাবা আমরা বড় গরিব, আমরা বড় গরিব,
টাকা পয়সা দিলাম বাবা পড়ালেখা ভালো করিয়া কইরো। এর মাদ্রাসার বাবারা, মাদ্রাসার সন্তানের মারা বাবারা ভালো করে শুনে নেন, ছোট ছোট বাচ্চা মাদ্রাসার মধ্যে পড়ে, বাড়িতে যদি থাকে মা খানা খাওয়াই না দিলে খেতে পারে না, মা যদি গোসল না করাইয়া দেয় গোসল করতে পারে না, বাবা যদি খানা খাবার না খাওয়াইয়া না দেয় হাত দিয়া সন্তান খেতে পারে না। খুব সার মানুষ এই সন্তান এই ক্যাডেট মাদ্রাসার মধ্যে পড়ে, ছোট ছোট বাচ্চা রাতে নিজে হাত দিয়া খানা খায়, সপ্তাহে 2-1 দিন নিজের কাপড় নিজে খাসে। এরে নবীর উম্মত, মাদ্রাসায় পড়ে কোনো বাবা ঠগে নাই, ঠকবেও না। কোরআনের বাবাদের বড় দাম, কোরআনওয়ালা মাদের বড় দাম। এজন্য বলবো বাবারা ভাইরা, সন্তানটারে কোরআনের হাফেজ বানান, সন্তানটারে কোরআনের আলেম বানাইন। যদি সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারেন, সন্তানকে কোরআনের আলেম বানাইতে পারেন, তাহলে দুনিয়াতে কামিয়াব, আখিরাতেও কামিয়াব। এজন্য আল্লাহ বলেছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কোনোদিনও কি হতে পারে না? কথা বলে না, এক হতে পারে? সন্তানটারে কোরআনের শিক্ষা দিয়া, কোরআন হাদিসের শিক্ষা দেওয়ার পর অন্য শিক্ষায় কি করেন? শিক্ষিত বানাইয়া, তাহলে দুনিয়াতেও লাভ হবে, আখিরাতেও লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম শুনলাম, আমাদের সবাইকে আমল করার মতন তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।